উন্নত উজ্জ্বল রস কোনটা, রসই বা কি, আর সেই রসের মধ্যে উন্নত রসই বা কোনটি, এটি তো জানার বিষয়। এই রস বিষয়ক আলোচনা মহাপ্রভুর সঙ্গে হয়েছিল কার কার হয়েছে? রামানন্দ রায়। বিদ্যানগরে রামানন্দ রায়ের সঙ্গে রস বিষয়ক পর্যালোচনা করতে গিয়ে মহাপ্রভু বলেছেন, রামানন্দকে জিজ্ঞেস করেছেন, রামানন্দ উত্তর দিয়েছেন। দেখুন এখানে কিন্তু মহাপ্রভু পাঠক নন, মহাপ্রভু কি শ্রোতা। ওই জন্য আমি কালকে বললাম মহাপ্রভু আপনাদের আসনটি সমালঙ্কৃত করেছেন, মহাপ্রভু আমাদের আসনটি সমালঙ্কৃত করেননি। ব্যাসপীঠে ব্যাসগদ্দিতে বসে মহাপ্রভু প্রবচন দেয়নি, মহাপ্রভু শ্রোতার আসনে সমালঙ্কৃত করে কথা শ্রবণ করেছেন। তাই রামানন্দ রায় কি বলছে, শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর পঞ্চরসের মধ্যে সবথেকে উৎকৃষ্ট রস কোনটি? দাস্যরস। বলে না প্রভু, দাস্যরসে হনুমান রামচন্দ্রের দাস হতে পারে, রামচন্দ্র হলেন সেব্য আর হনুমান হলেন সেবক। সেব্য সেবকের সেবা গ্রহণ করেন, কিন্তু কোন সময় কি সেবক সেব্যের সেবা গ্রহণ করতে পারেন? তো যেই রসের মধ্যে বিভাজন আছে, যে রসের মধ্যে সম্ভ্রম আছে, সে রস তো সর্বোত্তম রস হতে পারে না। তাই প্রভু সখ্য রস দাস্য রসের থেকে উত্তম, ঠিক আছে, কারণ সখ্যর মধ্যে সখার মধ্যে কোনো সম্ভ্রম নেই। সখা শুদ্ধ স্কন্দে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তাহলে প্রভু দাস্যের মধ্যে সম্ভ্রম আছে, সখ্যের মধ্যে সম্ভ্রম নেই। বলে সম্ভ্রম নেই বটে, কিন্তু দাস্যরস কেমন যেন ফিকে পড়ে যায়। কেন জানো? কারণ সেখানে তো কোনো অঙ্গ সেবা নেই। তাহলে অঙ্গ সেবা কোথায় হয়? বাৎসল্যময়ী যশোদা, তিনি গোবিন্দকে দুগ্ধ পান করান, স্তন্য পান করান। তাহলে এই সেবা সর্বোত্তম প্রভু। মহাপ্রভু বললেন, এটাও জানো কেন আমার কাছে এও হয়, কিন্তু আগে কহ আরো আগে বলো, এটা হয় কিন্তু সর্বোত্তম নয়। কেন জানো? কারণ মা যশোদা গোবিন্দকে স্তন্যপান করান বটে, কিন্তু সেই মা যশোদা যখন নিজের কবরীর মধ্যে, খোপার মধ্যে কবরী ফুল বাঁধেন, সেটা কি গোপালের প্রীতিবিধানের জন্য বাঁধবেন? মা কি কখনো সন্তানের প্রীতিবিধানের জন্য শৃঙ্গার করেন? তাহলে সেটা তো সর্বোত্তম সেবা নয়, সেটা তো সর্বোত্তম রস নয়। যে রসে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই প্রিয়তমর উদ্দেশ্যে নিবেদন করে দেওয়া যায়, সেটা হচ্ছে সর্বোত্তম রস। তো মা যশোদা খোপাই কবরী ফুল বাঁধেন নন্দ বাবার জন্যে, সর্বোত্তম রস নয়। তাহলে সর্বোত্তম কোনটা? বলে মাধুর্য কাদম্বিনীকে দেখুন, মধুর রস। রাধা রানী যখন মাথার মধ্যে ফুল বাঁধছেন গোবিন্দের জন্য, আর রাধা রানী যখন পায়ের মধ্যে আলতা পড়ছেন, সেটিও গোবিন্দের জন্য। হরিকর চিহ্ন পদাম্বুজ যাবকঃ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই যখন প্রিয়তমর প্রীতিবিধানের জন্য নিবেদন করে দেওয়া যায়, সেটা হচ্ছে সর্বোত্তম। তাই এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চরসের মধ্যে গৌর কোনটা দিতে এলেন? মধুর রস। তাহলে অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম।